1975 সালে যখন আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে, তারপরে পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হন, প্রথম যে সংস্কারটি তিনি করেছিলেন তা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যার্পণ করেছিলেন। সেই রিয়ালিটি। এবং তারপরে তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। তার আগে 22 সালের সময় মাত্র 4টি পত্রিকা সরকারের নিয়ন্ত্রণে ছিল, সেটা ছিল, বাকি সব বন্ধ। তখন আপনাদের অনেক কারিগরা সেদিন বায়তুল মুকাররমে হকারের কাজ করেছে। আপনারাই বলেছেন এসব কথা। উনি খুলে দিয়েছেন। অর্থাৎ পলিটিক্যাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে তিনি ডেমোক্রেটিক করেছেন। অন্যদিকে অর্থনীতিতে, যে অর্থনীতিকে শেখ মুজিব বাকশালী কায়দায় ক্লোজড ইকোনমিতে পরিণত করেছিল এবং শুধুমাত্র তার বসন্তগত লোকেরা সেই অর্থনীতির সুবিধা ভোগ করছিল, এবং এত ভয়াবহ হয়েছিল যে সেদিন দুর্ভিক্ষ হয়েছিল। এবং অমর্ত্য সেন তার বইতে লিখেছেন এই দুর্ভিক্ষ ছিল মানব সৃষ্ট। ইত্তেফাক পত্রিকায় ছাপা হয়েছিল বাসন্তীর ছবি একটা জাল দিয়ে জড়ানো। এগুলো সব পুরনো, বলতে বাধ্য হলাম। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9 বছর দীর্ঘ সংগ্রাম স্বৈরাচারের বিরুদ্ধে, সেই সংগ্রামের পরে তার সরকারের আমলে তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই একটা বিশাল একটা মৌলিক সংস্কার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অন্যান্য দলগুলো এবং জনগণের বিভিন্ন কথার মধ্যে সম্মান প্রদর্শন করে কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিধান, সেটা তিনি সংবিধানের সন্নিবেশিত করেছিলেন, এবং যেটা বাংলাদেশের যে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল গণতন্ত্রের চর্চা করা। এবং এটা সবাই স্বীকার করবেন যে 3টি ইলেকশন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে। সেই 3টি ইলেকশনই ছিল সবচাইতে ভালো ইলেকশন। ওখানে নতুন একটা সুযোগ একটা সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এবং অর্থনীতিকে আপনার মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে যাওয়ার। এই সংস্কারগুলো বিএনপি। ভ্যাট আরোপ করেছিলেন আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, প্রচুর সমালোচনা হয়েছে। এমনকি আমাদের ওবায়দুল খান সাহেব, প্রথিত যশোর সাংবাদিক, তার হলিডে পত্রিকায় লিখলেন, হেডলাইন লিখলেন, ওয়ান ম্যান ডেমোলিশেস, অর্থাৎ একটা মানুষ সব শেষ করে দিল। কিন্তু প্রমাণ হয়েছে যে ওই ভ্যাট এটা বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে শক্ত জায়গায় নিয়ে আসার পেছনে কাজ করেছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের সূচনা করে হাজার হাজার মহিলার কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করবার সুযোগ করে দিয়েছেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বিদেশে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সুতরাং সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে।